দাদা বৌদি মানে বিরিয়ানির সেরা ঠিকানা, তাই বলে এরকম হাফ সেদ্ধ আর শক্ত কাবাব, একথা জানলে তো রাগ করবেন সবার মুর্শিদাবাদের নবাব। তাহলে ঘটনাটা একটু শুরু থেকেই শুরু করি। তার আগে बाबू आपने खाना खाया? বন্ধু চাকরি পাওয়ার খুশিতে সবাইকে সুশুরি দিয়ে ট্রেনে তুলে সোজা নিয়ে চলে এলো ব্যারাকপুর স্টেশনে। সেখান থেকে 1 বাই 1 বন্ধুদের ল্যাজ ধরে হাঁটতে হাঁটতে চলে এলাম মানে দাদা বৌদিতে বিরিয়ানি ছাটাতে। উমা এসে দেখি শ্রীভূমির লাইন তো এখান থেকেই শুরু হয়ে গেছে। অনেকক্ষণ অপেক্ষা করার পর ফাইনালি আমরা 6 মূর্তি মিলে চলে এলাম দাদা বৌদির ফার্স্ট ফ্লোরে। আমরা এখন মোটামুটি 45 মিনিট লাইন দিয়ে মোটামুটি জায়গা পেয়ে গেছি। আমাদের আজকের উদ্যোক্তা এখানে এসেও বন্ধু তার অর্ধাঙ্গিনীকে ছেড়ে থাকতে পারছে না। ফাইনালি অনেকক্ষণ অপেক্ষা করার পর অর্ডার অনুযায়ী প্লেটে চলে এলো মুরগ মালাই কাবাব। আর এই যে কারুকার্যটা দেখছো, এটা আমারই মাস্টারপিস। কিন্তু এই কাবাবটা ভেঙে খেতে গিয়ে মোটামুটি নিজেকে আদিম মানুষ মনে হচ্ছিল। হাফ সেদ্ধ মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিলাম, তবে টেস্টের দিক থেকে ভালোই ছিল খেতে। এরপর প্লেটে চলে এলো ওনাদের সিগনেচার আইটেম ভেটকি ফিশ ফ্রাই। মাছটা যতটাই ফ্রেশ ঠিক ততটাই সুস্বাদু খেতে ছিল এই ফিশ ফ্রাইটা। এরপর ফাইনালি মেন আইটেম মাটন বিরিয়ানিও সার্ভ হয়ে গেল। কেমন লাগছে? হ্যাঁ, চুপচাপ থাকিস কি আবার? খুবই গরম। দারুণ দারুণ। তারপর সব শেষে ফুড ব্লগারদের মতো একটু রাইস, একটু আলু আর একটু মাটন নিয়ে একসাথে মুখে চালান করে দিলাম। বিরিয়ানি খেয়ে কেমন লাগলো? হ্যাঁ, খুব ভালো লেগেছে। তাহলে আজ এটুকুই থাক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।